কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম। এখন বিএনপির পক্ষে একটু বলি। ভাই, বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য 21শে আগস্ট আর অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা, 500 জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা, শায়েখ আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়ে জঙ্গি হামলা, এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণের সাথে নিতে পারে, এই জন্য ভারত এই কাজগুলো করেছে। একটু মিলিয়ে দেখেন, এখনো বিএনপি ক্ষমতায় আসার আগে এমন একটা ভাইব তৈরি করে, আগে বলেছে ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো, আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন, আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যেতে পারবো। আল্লাহর রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমি ওইটার জন্য বলছিলাম যে বিএনপি চাঁদাবাজি, আগে বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 চাটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই, কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, এই ভাই ঠিক করার জন্য এই ওয়াক্কাত বাংলাদেশে অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে? জরুরি শাসন দরকার। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপির দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে। নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। এগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা, তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে, তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন। বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে। সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত 15 বছরের নির্যাতিত একটা দল, সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। তো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে, ওটা ছাগলের বাচ্চা। তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই, গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে, জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। তোদের এই বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল, তোদের এরকম অনেক বাপ আছে, তোদের বয়সের বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে, আরেকদিক দিয়ে পিজি হাসপাতালে গিয়ে ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি, এইসব ঘটনা আমাদের শোনাইতে এসো না। সমস্যা হবে তোমাদের, পেদায় পাশার চামড়া লাল করে দিবে। এবার যা শুরু হয়েছে, এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, ওই যুদ্ধে নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না ওই জায়গায় আর যাবো না। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝায় না, কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন, অনেক মানুষ প্রতিদিন, এমন কোন দিন নেই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না, চালাই না।
কেন চালাই না জানেন? কেন চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না। আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না, কোনোদিনও যাবে না বিএনপি, আশা করি। তো আমি কেন তাদের সাথে করবো? সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না। যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি, কথাবার্তাও খুব হিসাব করে বলি, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি। দেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে, কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি। অনেকে আমাকে অনেক কিছু দেন, ভাই আপনি তো সবকিছু প্রচার করেন, এটা কেন করলেন না? করি নেই ভাই। কারে আনবেন, কারে দিবেন? আপনি এই গত 10 মাসের ভেতরে ধরেন আমার কথায়, আমার প্রভাবে যদি মনে করি 10 জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়, সেই 10 জনের জায়গায় যে 10 জন এসছে সব সে তার মতোই, বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল ওরে বললে ও তো ভয় পায়। ওরে ফোন করলে ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই, আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই, সেই ছোটবেলা থেকে আমার সে 3 বছরের বড়, আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে, এরকম পাবলিকও আছে। তারা কথা শুনে অন্তত। নতুন যারা এসছে, যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে, তারা এসে কথাও শুনে না। এই অবস্থা তৈরি হয়েছে। তো পাল্টায় লাভ কি? চলুক, জানলে চলছে, চলতে থাকুক। বিএনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার তাদের কাছের লোক, চুপ হচ্ছে তাদের আব্বা, চলুক, সমস্যা কি? আমরা চুপুর অপসারণ চেয়েছি, ছাত্ররা চেয়েছে, বিএনপি চায় না, তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব। এ চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে। এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে, এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে। আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে, সব ইসলামিক দল এক জায়গায় হবে না, আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে। দুই দলকে দুই দিক দিয়ে মুলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে, তারপরে বলবে যে জরুরি অবস্থা। জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ, কারণ আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে। এই ধরেন আজ থেকে 3 মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে, কাদেরকে ধরবে? সব বিএনপির লোকজনকে ধরবে। এবং আমরা দেখবো যে হ্যাঁ এই তো 2 মাস আগে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে, এই তো সেই লোক। 2 বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ। এটাই নিয়ম। 2001 থেকে 5 পর্যন্ত এই দেশে লুটপাট হয় নাই, মানুষ গত 15 বছর সেটা বলেছে নাকি? 15 বছর আওয়ামী লীগের কথা বলেছে, এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে। এটাই ওয়াকার চায়। এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে, এবং ডিজিএফআই প্রতিটা অন্তত 90% সবকটা হচ্ছে গিয়া এই মিশনে জড়িত। সেই জায়গা যদি ঠিক করতে না পারেন, মিডিয়া যদি ঠিক করতে না পারেন, এই ধরনের ঘটনা ঘটবে একভাবে, সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে, সাজানো নাটক করে করে তারপরে গত 15 বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে।